আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাস কিচেন। আমার আজকের রেসিপিতে থাকছে আপনাদের জন্য একদম দোকানের মতো মুসমুসে চিকেন সিঙ্গারা। এই শীতের বিকালে চায়ের আড্ডার সাথে যদি গরম গরম সিঙ্গারা থাকে তাহলে বিকালের আড্ডাটা খুবই দারুণ হয়। চলুন তাহলে আমি আমার বাসাতে মাঝে মধ্যে কিভাবে খুবই সহজ রেসিপিতে সিঙ্গারা বানিয়ে নেই সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করি। চিকেন সিঙ্গারা বানানোর জন্য প্রথমে আমি সিঙ্গারা ডোটা বানিয়ে নিব। সেই জন্য আমি একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। এখন এই ময়দার ভিতরে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য কিছু কালো জিরা লবণটা আমি ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। লবণ আর কালো জিরাটা ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তেলটা এখন ময়দার সাথে খুবই ভালো করে মিশিয়ে নিব। ময়দার সাথে তেলটা ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি নর্মাল তাপমাত্রার পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। এই ডোটা বেশি নরমও হবে না আবার শক্ত হবে না। এটা আমরা নর্মাল রুটি বা পরোটার জন্য যেমন একটা ডো তৈরি করি ঠিক তেমন একটি ডো তৈরি করে নিতে হবে। ডোটা আমি 3 থেকে 4 মিনিট ভালো করে মথে নিয়েছি। মথে নেওয়ার পর আমি হাতে একটু তেল নিয়ে এটার উপরে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি 30 মিনিটের জন্য এটা রেস্টে রেখে দিব। এরই ফাঁকে আমি সিঙ্গারার ভিতরে পুরটা তৈরি করে নেব। পুরটা তৈরি করার জন্য চুলায় আমি একটি প্রথমে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যান বসিয়ে দিয়ে আমি এর ভিতরে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচিটা আমি তেলের উপরে দিয়ে বেশি একটা ভাজবো না। পেঁয়াজ কুচিটা আমি তেলের উপরে দিয়েও হালকা সফট করে ভেজে নিব। পেঁয়াজটা যখন হালকা সফট করে ভেজে নেওয়া হবে তারপর আমি এর ভিতরে দিয়ে দেব 1/2 চামচ রসুন বাটা আর 1/2 চামচ আদা বাটা। আদা রসুনটা এখন আমি তেলের উপরে ভেজে নিব। তেলের উপরে আমি আদা রসুনটা ভেজে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু পানি। এখন এর ভিতরে আমি গুঁড়া মশলা দেব, সেই জন্য আমি পানিটা দিয়েছি যাতে গুঁড়া মশলাটা পুড়ে না যায়। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ জিরার গুঁড়া আর 1/2 চামচ গরম মশলা গুঁড়া। সবকিছু আমি 1/2 চামচ করে দিয়েছি আর সাথে দিয়েছি স্বাদ মতো লবণ। সবকিছু এখন আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এই সব মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। যখন দেখবেন মশলা থেকে তেলটা আলাদা হয়ে গেছে তখন বুঝতে হবে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে এখন আগ থেকে টুকরো টুকরো করে কেটে নেওয়া মুরগির মাংসগুলো দিয়ে দিয়েছি। মুরগির মাংসটা আমি মশলার ভিতরে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। ভালো করে মিশিয়ে আমি এটা 6 থেকে 7 মিনিট কষিয়ে নিয়েছি। মাংসটা খুব ভালোভাবে কষিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি একটা গাজরের অর্ধেক পরিমাণ কেটে এভাবে টুকরো টুকরো করে। এখন দিয়ে দিচ্ছি আগ থেকে টুকরো করে কেটে রাখা আলু। এখন গাজর আর আলুগুলো মশলা আর মুরগির মাংসের সাথে খুব ভালো করে কষিয়ে নিব। এখানে আমি গাজরে দিয়েছি, আপনারা যদি গাজরটা না দিতে চান না দিলেও হবে, কারণ গাজরটা পুরোপুরি অপশনাল। তাহলে আপনারা শুধু এখানে মুরগির মাংস আর আলুটা দিয়ে এই পুরটা বানিয়ে নেবেন। আলু গাজর আর মুরগির মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি আলু গাজর আর চিকেনটা সিদ্ধ হবার জন্য যতটুকু পানি লাগে ততটুকু, তবে পানিটা পরিমাণ মতো দিতে হবে। আপনারা আপনাদের পরিমাণ মতো যতটুকু গাজর বা আলু নেবেন সেই পরিমাণ অনুযায়ী আপনারা পানি দিয়ে নেবেন, কারণ আপনারা কেউ কমও নিতে পারেন আলু, আবার কেউ বেশিও নিতে পারেন। সেখানে পানিটা একটু কম বেশি লাগতে পারে, তাই সেটা বুঝে পানিটা দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচামরিচ কুচি করে। আমার এই কাঁচামরিচটা আগে দিতে মনে ছিল না, সেই জন্য আমি এই পর্যায়ে কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি। এখন কাঁচামরিচের সাথে সব কিছু ভালো করে মিশিয়ে দিচ্ছি। ভালো করে সব কিছু মিশিয়ে দিয়ে এটা এখন আমি 10 থেকে 15 মিনিটের জন্য মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। প্রায় আমি 10 থেকে 15 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি। আর ঢাকনাটা তুলে এখন আমি আলুর পুরটা ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আর এই 15 মিনিটের মাঝে আমি একবার ঢাকনাটা তুলে এটা নেড়ে চেড়ে দিয়েছিলাম। আলু গাজর আর চিকেনটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে, কিন্তু এটাতে কিছুটা পরিমাণ পানি রয়ে গেছে, সেই জন্য এটা আমি এভাবে নাড়াচাড়া করে তারপর পানিটা শুকিয়ে নেব। পানিটা যখন শুকিয়ে যাবে তখন ওই পর্যায়ে দিয়ে দেবো আমি কিছু ধনিয়া পাতা। এখন আমি ধনিয়া পাতার সাথে পুরটা খুব ভালো করে আমি নেড়ে ছেড়ে মিশিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে আমার পুরটা সিদ্ধ হয়ে গেছে আর খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। এখন এটা আমি চুলা থেকে নামিয়ে নেব। এদিকে আমার সিঙ্গারার জন্য পুরটা পুরোপুরি রেডি হয়ে গেছে। অন্যদিকে আমার সিঙ্গারার জন্য যে ডোটা রেডি করে রেখেছি এটাও খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এখন এই ডোটাকে আবারও হাত দিয়ে ভালো করে মথে নিব। হাত দিয়ে ভালো করে মথে নিয়ে আমি ডোটাকে 2টা ভাগে ভাগ করে নিব। ডোটাকে আমি 2টা ভাগে ভাগ করে নিয়ে এক ভাগটাকে আমি এভাবে রোলের মতো লম্বা করে বানিয়ে নেব। এই ডোটাকে আমি লম্বা রোলের মতো বানিয়ে এখন আমি
ছোট ছোট লেচি কেটে নিব। আমি একটা ডো থেকে অনেকগুলো লেচি কেটে নিয়েছি। এখন আমি এখান থেকে একটি লেচি রেখে দিয়ে বাকিগুলো আমি এক সাইডে রেখে দিব। এখন সিঙ্গারাটা বানানোর জন্য আমি সিঙ্গারার জন্য একটি রুটি তৈরি করে নিব। সিঙ্গারার রুটিটা একটু মোটা লম্বি করে বেলতে হবে। একেবারে পাতলা বেলা যাবে না, আবার একেবারে মোটাও বেলা যাবে না। ঠিক কিভাবে একটু লম্বি করে একটু মোটা করে তারপর বেলে নিতে হবে রুটিটা বেলা হলে এবার মাঝখান থেকে কেটে নিব। আর একটা রুটি থেকে দুইটা সিঙ্গারা হয় সেটা আপনি আমি বা সবাই মোটামুটি জানি। এখন এখান থেকে অর্ধেক রুটি নিয়ে আমি সিঙ্গারা বানিয়ে নেব। সিঙ্গারা বানানোর জন্য প্রথমে সিঙ্গারার ভাঁজটা দিয়ে নেব। তো আপনারা দেখেন কিভাবে আমি সিঙ্গারা ভাঁজটা দিচ্ছি। প্রথমে এভাবে সাইডে একটু পানি লাগিয়ে নিচ্ছি। পানিটা লাগিয়ে নিয়ে এভাবে একটা সাইড নিয়ে আর একটা সাইডের উপরে বসিয়ে দিতে হবে। তারপর এভাবে একটু ফোল্ড করে কোণের মতো তৈরি করে নিব। নিয়ে এর মধ্যে দিয়ে দেব আগ থেকে রান্না করে রাখা চিকেন আলুর পুরটা দিয়ে আমি ভাঁজটা কিভাবে দিচ্ছি দেখেন। এক সাইড টেনে আরেকটা সাইডে লাগিয়ে দিতে হবে এবং মুখটা সিল করে দিতে হবে এবং অপর সাইডটাও এভাবে টেনে মুখটা সিল করে দিতে হবে। আজকে আমি খুবই সিম্পল ভাবে সিঙ্গারাটা বানিয়ে দেখাচ্ছি যাতে আপনারা যে কেউ এভাবে বানিয়ে নিতে পারেন, মানে সহজভাবে। আমি খুবই সহজ ও সিম্পল ভাবে কিভাবে সিঙ্গারাটা তৈরি করেছি সেটা আপনারা দেখিয়ে বুঝতে পারছেন। এখানে আমাকে বুঝিয়ে বা বলে দেওয়ার কিছুই নেই। আমি আর একটা সিঙ্গারা আর একভাবে বানিয়ে দেখাচ্ছি। ঠিক এভাবেই এক সাইড থেকে একটু পানি লাগিয়ে দিতে হবে। পানি লাগিয়ে তারপর এভাবে একটা কোণের মতো বানিয়ে নিতে হবে। একটা কোণের মতো বানিয়ে তারপর এটার ভিতরে এভাবে পুর দিতে হবে। পুরটা দেওয়ার পরে তারপর এভাবে একইভাবে ভাঁজ দিয়ে দিতে হবে। এক সাইড টেনে আর একটা সাইডের সাথে লাগিয়ে দিতে হবে। লাগিয়ে দেওয়ার পরে মুখটা খুব ভালো করে সিল করে দিতে হবে যাতে সিঙ্গারাটা তেলের উপরে ভাজার সময় ভিতর থেকে পুরটা বের না হয়ে যায়। এভাবে করে মুখটা চেপে চেপে আটকে দেওয়ার পরে তারপর দুই পাশ থেকে এভাবে একটু ভাঁজ করে নিব। আমি এই সিঙ্গারাটা আপনাদেরকে এভাবে আমি দেখিয়ে দিচ্ছি। আমি খুবই সহজ ও সুন্দরভাবে আপনাদেরকে দুইভাবে দুইটা সিঙ্গারা বানিয়ে দেখিয়েছি। আর আমি সব সিঙ্গারাগুলো আমি একইভাবে বানিয়ে নিয়েছি। আর এখন এই সিঙ্গারাগুলো আমি ভেজে নিব। সিঙ্গারাগুলো ভাজার জন্য আমি আগ থেকে একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। আর যেহেতু এই সিঙ্গারাগুলো ডুবো তেলে ভাজতে হয় সেই জন্য আমি একটু তেল বেশি নিয়েছি। আমি সবগুলো সিঙ্গারা একটা একটা করে তেলের ভিতরে দিয়ে দিচ্ছি। সবগুলো সিঙ্গারা দেওয়ার পরে এখন আমি মিডিয়াম আঁচে সিঙ্গারাগুলো ভেজে নিব। তবে আপনারা যখন সিঙ্গারাটা ভাজবেন তখন তেলটা মিডিয়াম গরম করে তারপর সিঙ্গারাগুলো তেলের উপরে দিতে হবে। তা না হলে তেলের উপরে অতিরিক্ত বাবল চলে আসবে আর সিঙ্গারাটা তখন মানে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। আপনারা চাইলে সিঙ্গারাগুলো বানিয়ে ডিপ ফ্রিজেও সংরক্ষণ করে রাখতে পারেন। যখন খেতে মন চাবে তখন 10 মিনিট আগে ফ্রিজ থেকে নামিয়ে তারপর তেলে ভেজে নিলেই হবে। মিডিয়াম আঁচে সব সিঙ্গারাগুলো আমি এপাশ আর ওপাশ করে ক্রিস্পি করে ভেজে নিয়েছি। এখন আমি সুন্দর একটা যখন কালার চলে আসছে তখন আমি সিঙ্গারাগুলো তেল থেকে তুলে নিচ্ছি। খুবই সহজ রেসিপিতে অল্প সময়ের ভিতরে তৈরি হয়ে গেল দোকানের মতো মুসমুসি ক্রিস্পি সিঙ্গারা। এভাবে আপনারা সিঙ্গারা বানিয়ে বিকেলে নাস্তায় কিংবা বাচ্চাদের স্কুলের টিফিনে এগুলা দিতে পারেন। দোকান থেকে কিনে খাওয়ার চেয়ে হাতে বানানো সিঙ্গারাটা খেতে খুবই দারুণ ও টেস্টি হয়ে থাকে। এখন আমি আপনাদেরকে এই সিঙ্গারাটা টমেটো সস আর পেঁয়াজ দিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। সিঙ্গারাটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। আপনাদের একটি ভেঙে দেখাচ্ছি। এটা উপর থেকে মুসমুসি ক্রিস্পি আর ভিতরটা খুবই নরম সফট হয়েছে। আশা করি বন্ধুরা আজকে আমার এই মুসমুসে ক্রিস্পি চিকেন সিঙ্গারা রেসিপিটা আপনার কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে এরকম আমি নিত্য নতুন ও সুন্দর ও মজার রেসিপি আপলোড দেওয়ার সাথে সাথে ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।